আসসালামু আলাইকুম। তোমাদের সামনে নতুন একটা প্রজেক্ট নিয়ে এসেছি। তো আজকে আমরা এইচ লুকআপের মাধ্যমে একটা প্রজেক্ট কিভাবে কমপ্লিট করতে হয় সেটা আমরা দেখব। ধরে নাও একটা ফোল্ডারের মধ্যে আমরা ঢুকলাম, ক্লাস 2 নামে ফোল্ডারটা আছে এখানে। আহ, একটা এক্সেল শিট আমরা খুলবো, নিয়োতে গেলাম এবং মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে গেলাম। এরপর লিখলাম এইচ, লিখলাম শর্ট প্রজেক্ট, এস এস ওয়ার্ড শর্ট প্রজেক্ট, PROJECT, শর্ট প্রজেক্ট লিখলাম এবং এটার মধ্যে ঢুকলাম। আমরা ডবল ক্লিক করে বা রাইট ক্লিক করে ঢুকতে পারি। একটু বড় করে নিলাম যেন তোমাদের দেখতে সুবিধা হয়। ওকে, এখন প্রজেক্ট হচ্ছে গিয়ে আমাদের 1972 সাল থেকে 2024 অব্দি বা 73 সাল থেকে শুরু হয়েছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। হ্যাঁ, এই যে ক্যাম্পেইন শুরু হচ্ছে প্রত্যেক বছরের ন্যায় প্রত্যেকটা জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক। তো এমন একটা প্রজেক্ট তোমাকে দেওয়া হলো, যে বলা হলো যে তুমি প্রত্যেকটা সালে কত পার্সেন্ট আমরা বা কত করে আমরা ভিটামিন এ ক্যাপসুল দিয়েছি এটা তুমি বের করে দাও। তো আমরা কি করলাম, প্রথমে আমাদের প্রথম দুইটা ঘর খালি রাখলাম। প্রথম দুইটা ঘর মানে দুইটা রো, A1 এবং 2। ওকে, এখানে আমরা হেডিং দেব, হেডলাইন দিব, পরে দিব। আগে কাজটা করি। প্রথমে সিরিয়াল নাম্বার দিলাম SL নং, তারপরে আমরা দিলাম তারপর দিলাম আমরা ইয়ার, 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 কারণ 73 সাল থেকেই তো শুরু হয়েছে ইয়ার। এবং আমাদের কিছু ডিস্ট্রিক্ট, তোমার এক্সিস্টিং কিছু ডিস্ট্রিক্ট স্বাস্থ্য বিষয়ক যারা কর্মকর্তা আছে তারা হয়তো দিয়ে দিল তোমাকে। ধরো ময়মনসিংহ, 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 রাজশাহী, রাজশাহী, তারপরে হচ্ছে দিনাজপুর, রংপুর। ওকে, রংপুর, এই কয়েকটা ডিস্ট্রিক্ট দিল। আমরা যদি 5টা বা 6টা ডিস্ট্রিক্ট করতে পারি তাহলে আমরা 64 ডিস্ট্রিক্ট করা আমরা এবিলিটি রাখি। এখন আমরা ইয়ার দিয়ে দিলাম 1973। আর এখানে পুরাটা নিয়ে নিলাম, রো 1 এবং রো 2, এবং এখানে রংপুর অব্দি নিলাম, F অব্দি, কলামের ABCDEF অব্দি। তারপর এটা মার্চ এন্ড সেন্টার করে দিলাম, লিখে দিলাম A প্লাস ক্যাম ক্যাম্পেইন, ক্যাম GI ক্যাম্পেইন, A প্লাস ক্যাম্পেইন। উপরে এটা অ্যালাইনমেন্ট করে দিলাম, A প্লাস ক্যাম্পেইন ফর চাইল্ড। ওকে, বা তোমার হেডলাইন যেটা থাকবে সেটা তুমি দিয়ে দিও। ওকে, এখন একটু বোল্ড করে দিলাম। এরপর ইয়ার 1973, 1974, 1975, 1976, 1977। ওকে, ময়মনসিংহ আমরা ক্যাপচার করলাম ধরো 11,500, এখানে 12,500, 74 সালে, 75 সালে 13,460, 14,870, 1977 সালে 19,800। ওকে, এইভাবে দিলাম আমরা। ঠিক সেম ভাবে রাজশাহীতেও পৃথক পৃথক সংখ্যা আমরা ইন্টিজার মানে সংখ্যা আমরা দিয়ে দিলাম। আর সিরিয়াল নাম্বার এখানে 1 থেকে একদম টেনে ধরে এই অবধি আনলাম এবং এখানে রাইট ক্লিক করলাম, ফাইল সিরিজে দিয়ে দিলাম এবং এভাবে কিন্তু সিরিজ হয়ে গেল। এখন হচ্ছে এটা হচ্ছে সাল, এটা হচ্ছে আমাদের সংখ্যা, কতগুলো আমরা ক্যাম্পেইনে করেছি। এবং রাজশাহীতে ধরলাম 15,600, এইভাবে টেনে ধরে 600, এখানে দিলাম 800, এখানে দিলাম 17,800। এভাবে আমাদের বিভিন্ন ধরনের সংখ্যা হতে পারে। হ্যাঁ, সরি, 19,000। এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, বিভিন্ন ধরনের সংখ্যা। ওকে, আমরা এইটুকু বুঝতে পেরেছি আশা রাখি। এরপর আমরা এটা পুরোটা সিলেক্ট করে দিলাম, এবার এটা অল বর্ডার দিলাম যেন দেখতে সুন্দর হয়। এখন আমাদের কিন্তু একটা ডাটা হয়ে গেল। এই ডাটাটাই আমরা শুরু দেখব, যে আমরা যাতে ডিস্ট্রিক্টের নাম লিখবো। হ্যাঁ, এখানে ডিস্ট্রিক্টের নাম লিখবো, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের নাম লিখবো। এবং আর এখানে আমাদের ইয়ার ওয়াইজ, ধরো এখানে 1974 সালের রিপোর্টটা এখানে শো করব। এখানে এখানে ডিস্ট্রিক্টটা লিখবো, এই রোতে আমরা ডিস্ট্রিক্ট লিখবো আর এই রোতে আমরা শো করব। ওকে, এখানে আমি একটু কালার করে দিই। এখানে আমরা ডিস্ট্রিক্টটা লিখবো এবং এখানে আমাদের তথ্যগুলা শো করব। ওকে, যেখানে আমরা ডিস্ট্রিক্টটা লিখবো এটা খালি থাকুক এবং এই সেলের নাম হচ্ছে H4।
আর এখানে আমাদের তথ্যটা শো হবে। হ্যাঁ, তাহলে শো হলে কি হবে, 1974 সাল কিন্তু এইখানে, আর এখানে ডিস্ট্রিক্টের নাম। তাহলে আমরা কি ইকুয়াল সাইন দিলাম এবং এইচ লুক আপ দিলাম, এইচ লুক আপ, হ্যাঁ, হরিজন্টাল লুক আপ। তারপরে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে লুক আপ কোন জায়গাটা তুমি সিলেক্ট করতে চাও, কোন লেখাটা তুমি লিখতে চাও। তাহলে আমরা এইখানে যে লেখাটা লিখবো, যে ডিস্ট্রিক্টের নাম লিখবো, সেই ডিস্ট্রিক্টের 1974 সালের রিপোর্ট চলে আসবে। ওকে, এখানে যে ডিস্ট্রিক্ট নাম লিখি, রংপুর, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, এই যে আমাদের এক্সিস্টিং আমাদের ছকের মধ্যে যে ডিস্ট্রিক্টের নামটা লিখবো, সেই ডিস্ট্রিক্টের 1974 সালের রিপোর্ট শো করবে। ওকে, তাহলে আমরা এখন কি করলাম, লিখলাম যে এই 4 এর মধ্যে যা লেখা হবে সেটা যেন শো করা হয়। তারপর দিলাম কমা, এরপর আমাদের টোটাল টোটাল না, আমাদের সিরিয়াল নাম্বারটা থেকে শুরু করে এই অবধি, হেডলাইনটা আমরা ধরলাম না, মানে সিরিয়াল নাম্বার শুরু করে টোটাল ছকটা আমরা সিলেক্ট করে দিলাম। এই ছকের মধ্যেই তো আছে রো ইন্ডেক্স নাম্বার, কত নাম্বার রোতে আছে, 1974 আছে। আমরা ধরবো গিয়ে যেখান থেকে আমরা সিলেক্ট করছিলাম সিরিয়াল নাম্বার ইয়ার ময়মনসিংহ, হেডলাইনে 1 নাম্বার রোতে, 2 নাম্বার রোতে আমাদের 1973 সালের, এবং 3 নাম্বার রোতে 1974 সাল। অতএব 3 নাম্বার রো, 3 নাম্বার রোর মধ্যে দিলাম এবং এবং 0 দিলাম ফলস করার জন্য, যেন এটা ভুল বা অন্য কোনো তথ্য দিলে এটা নট অ্যাপ্লিকেবল লেখা আসবে। হ্যাঁ, এখন আমরা যদি এন্টার দিই, এখন লেখা আসবে নট অ্যাপ্লিকেবল, কেননা আমি ডিস্ট্রিক্টের জায়গায় কোনো কিছুই লিখলাম না, লেখা আসছে নট অ্যাপ্লিকেবল। তো এখন যদি আমরা লিখি রংপুর, RANPUR, এখন যদি আমরা রংপুরে ক্লিক করি, তাহলে কিন্তু 1900 কত সালে, 74 সালে 15,800, এখন কিন্তু 15,800 শো করার কথা। দেখা যাক, এন্টার ক্লিক করি, 15,800। এখন যদি আমরা দিনাজপুর লিখি, দিনাজপুর দিনাজপুর লিখি, এটাও কিন্তু 15,800। এখানে যদি লেখা থাকতো 16,800, তাহলে এখানে 16,800 শো করতো। দেখো আমি 16,800 লিখছি, আর এখানে 16,800 শো করলো। ঠিক তেমনি রাজশাহী রাজশাহী 15,800। ঠিক তেমনি এখন যদি আমরা সেম 1974, এখানে লেখা 1975, 1976, এইভাবে যদি আমরা দিই, একটা ঘর করে ফেলি এবং কালার দেই এইভাবে, কালার, এটাও কালার। ঠিক তেমনি রাজশাহী লিখলে এখন এই 1974 আছে 3 নাম্বার রোতে, ওকে, আর 1975 আছে 4 নাম্বার রোতে। আমরা শুধু এটা কি করলাম, কপি করলাম, সিলেক্ট করলাম প্রথমে, তারপরে কন্ট্রোল সি দিলাম, ওকে দিলাম, এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে 3 ছিল, তো এখানে আমরা 4 করে দিই, এন্টার দিয়ে দিই। আবার এখানে 4 ছিল, তো 5 করে দিই, 5 করে দিই, এন্টার দিয়ে দিই। ওকে, তাহলে 1976 সালে 19,000 ছিল রাজশাহীতে, আমরা দেখি 1976 সালে রাজশাহীতে 19,000 ছিল। তো এভাবে সাল ওয়াইজ এবং আমরা ডিস্ট্রিক্ট ইন্ডিকেট করে এইচ লুকআপের মাধ্যমে হরিজন্টাল লুকআপ এর কাজ করতে পারি। সকলকে ধন্যবাদ, এবং সবাই প্র্যাকটিস করবা, এবং কোনো সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট করবা। আসসালামু আলাইকুম।